সুবহানাল্লাহ। ব্যতিক্রমী সালামুল লাগি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জীবনে কোনোদিন দোয়া করেন না, রব্বি আরিনি, আল্লাহ আপনারে আমি দেখতাম, রব্বি আরিনি, আল্লাহ আপনারে আমি দেখতাম। আল্লাহ কইল জিবরিল যাও আমার হাবিবরে লইয়াও, আমার কাছে কয়েকটা দরখাস্ত পেন্ডিং আছে। আরশ কুরসি লৌহ কলম সব কিছু আমার কাছে দরখাস্ত দিয়ে রাখছে যে কোন দিন আপনার পিয়ারা হাবিবরে আনতা, তান রহমতের কদমের বাট আমরা কি পাইতাম না। সুবহানাল্লাহ। কইলা মেরাজ শরীফ নেওয়ার একমাত্র উদ্দেশ্য হইল পেন্ডিং কয়েকটা দরখাস্ত আছে। আর শানে মুস্তাফা ওঠার মাঝে বুঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, मूसा कलिमुल्लाह নাই, मूसा আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান রব্বি আরিনি, আল্লাহ আপনারে আমি দেখতাম। সুবহানাল্লাহ। কইনা আবার কোন রব্বি আরিনি, একবার নয় দুইবার নয় 9 বার। তাফসীর আনু ইব্রাহিম मूसा कलिमुल्लाह আলাইহিস সালাতু ওয়াস সালাম ने 9 বার আল্লাহরে দেখবার লাগি দোয়া করেন। আর আল্লাহ তার হাবিবরে জিবরিল আমিনের মাধ্যমে ফরমায় যে আমার হাবিবে জীবনে আমার দেখার দোয়া করছেন না, করতে নাই, এটা আমার হাবিবের একটা সম্মান, তাই কোন জিনিস আমার কাছে চাই না, খুঁজুন না, অর্থাৎ আমারে দেখবার কথা তাই আমার কাছে দোয়া করতে নাই। যাও জিবরিল আমার হাবিবরে উম্মে হানির ঘর থেকে উঠাইয়া অতিমন এবার অতিমনিয়া আমার হাবিবরে ওযু করাইয়া রেডি করিয়া মসজিদে আকসা তানোয়ার মসজিদে আকসা তাকিন সামাই দুনিয়া পর্যন্ত আমার হাবিবরে লইয়াও। আল্লাহর হাবিবরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে যে রাত্রিতে নিলা সেই আজকের রাত্রি মেরাজের রাত্রিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উর্দুর গমন করাইয়া আল্লাহ বেমিসাল এক সফর করাইয়া দেন। সুবহানাল্লাহ। বেমিসাল হুজুরের জীবনটাও বেমিসাল, হুজুরের হাত মুবারক বেমিসাল, হুজুরের চক্ষু মুবারক বেমিসাল, হুজুরের দান্দান মুবারক বেমিসাল, হুজুরের চুল মুবারক বেমিসাল, হুজুরের কদমান শরীফান বেমিসাল, হুজুরের মুস্কি হাসি বেমিসাল, হুজুরের কান মুবারক বেমিসাল, হুজুরের দুই গাল মুবারক বেমিসাল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নক্কু মুবারক বেমিসাল। সুবহানাল্লাহ। বেমিসাল মানে দুনিয়ার কোন জিনিসের লোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক স্পর্শ করা কোন জিনিসের তুলনা হয় না। কইলা সুবহানাল্লাহ। मूसा আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আমার সিনারে খুলিয়া দাও, আল্লাহ আমার জবানের খুঁতাই দূর করিয়া দাও। আর আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায় আমার হাবিব আপনার কি সিনারে আমি খুলিয়া দিছি নানি, অথচ হুজুরে কোনদিন সিনা খুলবার মতো ইলম দান করবার মতো দোয়া করেন না। আল্লাহ ফরমান আলাম নাশরাহ লাকা সাদরাক, আয় আমার হাবিব আপনার কি সিনা মুবারকরে আমি খুলিয়া দিছি নানি। সুবহানাল্লাহ। मूसा আলাইহিস সালামে দোয়া করেন সিনা খুলবার দোয়ার আল্লাহ ফরমান আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ। কইনা ওটার মাঝে বোঝা যায় কম্পেয়ার করলে मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম কই আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা কই। হাজরিনে کرام সামিনে এজাম শুধুমাত্র मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়ার মায়া আল্লাহ ফরমান मूसा তুমি যখন বারবার আমারে দেখার ইচ্ছা করো তাহলে আও তুর পাহাড়ের মাঝে আমার নূরের তাজাল্লির সিটা তুর পাহাড় ডালিম যদি তুর পাহাড় টিকে থাকতে পারে তাহলে मूसा তোমার লাগি দেখা সম্ভব হইতে পারে। সুবহানাল্লাহ। मूसा আলাইহিস সালাম গেলা মুরব্বি আর 70 জন লইয়া, অর্থাৎ मूसा আলাইহিস সালাম এটা চিন্তা আসলা এলাকাবাসী প্রত্যেকের ইসলামের দাওয়াত দেন আর তারা উচ্চারণ করেন मूसा আপনি যে আল্লাহর কলিমার দাওয়াত দেয় ই আল্লাহরে আপনারে দেখাই পাইনি, যদি আপনার আল্লাহরে আপনারে দেখাও তাহলে আল্লাহ দেখলে আমরা ঈমান আনব। জুরে কইনা নাউজুবিল্লাহ। উম্মতে मूसाর পরিচয় আর সারা 1400 বছর পরে আমরুটি রহমাতুল্লাহ আলাইহি রিসালে সুহাবুর উম্মতে মুহাম্মদিয়ার পরিচয়। উম্মতে मूसा ফরমায় ও मूसा তোমার আল্লাহরে দেখাইলে আমরা ঈমান আনব। আর 1450 বছর পরে আমরুটি সাহেব রহমাতুল্লাহ আলাইহি রিসালে সুহাব মাহফিলত উম্মতে মুহাম্মদিয়ার ঈমান আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখনো পর্যন্ত কোন উম্মতে কোন হুজুরকে কোন ওয়াইজ কোন বক্তা কোন পীর সাহেবরে ইকান প্রশ্ন করছে না যে ও পীর সাহেব আপনার আল্লাহরে যদি দেখাও তাহলে ঈমান আনমু, এই কথা প্রশ্ন করে না। আওয়াজ দিয়ে কইনা সুবহানাল্লাহ। কি উম্মতের বৈশিষ্ট্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরা গায়বের উপরে ঈমান আনিয়া সাবিত কদমরা থাকে
আর এরা আমরা ইস্তেকামত থাকার লাগে আল্লাহর হাবিবে দোয়া করিয়া গেছেন আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা ইস্তেকামত রাখছেন জোরে জোরে কইনে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় গেলা তান কদমাইন শরীফাইনের মাঝে জুতা মুবারক আল্লাহ ও কথা কুরআন শরীফের মাঝে উল্লেখ করেন এই কথা কুরআন শরীফে উল্লেখ করার কোনো যুক্তিও নাই কোনো যুক্তি নাই একজন নবীর কদমটা কি জুতা খুলিয়া নিছো আল্লাহ আপনি জুতা খুলাইছো এটা তো উচ্চারণ করার কোনো কথাও নাই এটা তো বুঝি আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জুতা খুলাইছো আপনি এই কথাটা কোয়ার একমাত্র বৈশিষ্ট্য হইল কারণ হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদারে বাড়াইবার লাগি সুবহানাল্লাহ ফাকনা আলাইকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া উম্মতে সব নবী আম্বিয়া রাসূল হলরে এক চৌকে দেখবার লাগি চিন্তা করব রাসূল সব এক কাতারের মাঝে চিন্তা করব এর কারণে আল্লাহ ফরমান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জুতা মুবারক আল্লাহ রাব্বুল ইজ্জতে খুলাইয়া রাখেন আর মেরাজ শরীফের রাত্রিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক কদমের মাঝে থাকে নালাইন শরীফাইন লইয়া উর্দুলুক গমন করো এটা আমার নবীর বৈশিষ্ট্য কন্যা সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন আমি আপনারা এই মূল্যবান সময় নষ্ট করতে চাই না আমার প্রাণপ্রিয় ফুলতলি সিলসিলার অন্যতম উপস্থাপক প্রাণপ্রিয় বড় ভাই হযরত মাওলানা মুফতি বিলাল আহমদ সাহেব মাহফিলে উপস্থিত স্টেজে উপস্থিত আর বেশ কিছু কথা কইতে চাই না আমি আপনাদের মাহফিলের ইসালে সবর খবর পাইয়া অত্যন্ত মনের আবেগ লইয়া এই মাহফিল হাজিরি দিছি যে আজকে মুবারকের সফরের রাত্রিতে আমরা এক লম্বা সফর করব সিলেট থেকে আপনাদের মাহফিল পর্যন্ত হাজিরি দিয়া কোনো জাত মনের মাঝে ক্লান্তি কষ্ট কোনো কিছু নাই অর্থাৎ আমরুদি সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় হায়াতে জীবনে অনেকবার দেখছি এবং মুলাকাত হয়েছে আমরুদি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতলি সাহেব বাড়ি খানেকা হন আর সাহেব কিবলা রিসালে সব মাহফিল যে আটার যে স্টাইল যেটা আছিল ও আটাটা যদি আমরা শিখিয়া যাইতাম পারতাম বা শিখিতাম তাহলে আমরাও দৈন্য হইলাম হযরত বড় সাহেব কিবলা মুআদ্দাজিল্লাহুল আলিয়া আপনারা দেখছেন মাটির আসন তাই বইন ফেসবুকও দেখছেন কিনা বড় সাহেব কিবলা মাটির আসন বইন তার সাহেবজাদা হলো তা বইন আর আমরারে শিখাই যে আমরারে মাটির আসন বুয়ার আল্লাহ তৌফিক দান করুন ঠিক হযরত সাহেব কিবলা বুলতলি রহমতুল্লাহ আলাইহির সহবত যারা পাইছেন সেই যুগ আমরুদি সাহেব রহমতুল্লাহ আলাইহি কিংবা তো গুলাডুমপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বিলবারি সাহেব রহমতুল্লাহ আলাইহি মৌলভীবাজার আব্দুল কাইম সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহি তান্তানোর তাওয়াজু এবং আদব ইহতারাম চলাফেরা আটার গোল গঠন পীর সাহেবের বাড়ি বা পীর সাহেবের মায়ার মানুষগুলোর লগর আত্মসলাইয়া যেমন মায়ার যে ব্যবহার তান যেন করতাম ও ব্যবহারটা যদি আমরা যুবক ভাই হলে শিক্ষা লইয়া দিতাম পারি তাহলে আমরা আজকের উপস্থিতি হাজিরি দেওয়া এখন তো সফল হইব আমরা কিছু লইয়া যাইতাম পারবো আল্লাহ রাব্বুল ইজ্জতে যেন তৌফিক প্রত্যেককে দান করেন আমারও যেন তৌফিক দান করেন সেটা আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ হাজিরিন আমার উপরে আপনারা কষ্ট পাইবে না আল্লাহর ওয়াস্তে ক্ষমার চোখে দেখবা আমরুদি সাহেব রহমতুল্লাহ আলাইহি রিসালে সব মাহফিলের বক্তব্য দেওয়ার মতো ইলম আমার কাছে নাই ভাই ওখানে যে সময় সাহেবজাদা মোহতারাম সাহেব অনুরোধ করছেন তো ডায়েসো আইসি আপনারা সামনে বেয়াদবি কোনো কথা ধরা পড়লে আল্লাহর ওয়াস্তে ক্ষমার চোখে দেখবা আর আমরা পীর ও মুর্শিদের সিলসিলার বুজুর্গানে কেরাম নকশে কদমে যেন আমরা আল্লাহ চলবার তৌফিক দান করেন সারা আল্লাহুম্মা আমিন।